এটা ব্যাক বেন্ডিং আর সাথে ভুজঙ্গ আসনাও বলা হয়। এটা প্রথমেই আমরা কি করব, আমরা চেস্ট মানে বুকের পাশে আমরা হাত দেব, শুয়ে নেব, আগে শুয়ে নেব আমরা। হ্যাঁ, করাবো পরপর করাবো। বুকের পাশেই হাত রাখতে হবে, বুকের পাশেই হাতের পজিশন। তোমারটা আর একটু পেছনে যাবে, পেছনে হাত যাবে, এই যে এটার পাশে রাখো, এটার পাশে। হ্যাঁ, এবার পা দুটো জোড়া করো, টান টান স্টিকের মতো। এবার শ্বাস নিতে নিতে উপর দিকে কোমর পর্যন্ত তোলো। হাত কিন্তু যেমন থাকবে সেরকমই, বগল চাপাই থাকবে। 1 2 3, কোনোই ভাঁজ করা থাকবে। 4 5 6 চাপাই থাকবে। 7 8 9 10। হ্যাঁ, এইভাবে কোনোইটা ভাঁজ করা থাকবে বগলের সাথে। এবার সেকেন্ড পার্টটা হলো, পাটা একটু হালকা সাপোর্ট নেব, ফাঁকা করে হালকা একটু সাপোর্ট নেব। এবার হাতটা যতটা পারবো ব্যাক বেন্ডিংয়ে পুরো হাতটা সোজা করবে। এবার না, প্লেন রাখবে। হ্যাঁ, এবার কি করবে, না পাটা একটু এরম করে নাও, তাহলে তোমাদের ব্যাক সাইডে যত ব্যথা না, এটা একটু স্ট্রেচিংটা বেশি হবে, ফলে তোমাদের ব্যথাটা কম হবে। এইভাবে পাটা ঠেকিয়ে নাও, যেমন চতুরাঙ্গ আসনে করি না আমরা, প্ল্যাঙ্ক, সেইভাবে করে নাও পাটা। হ্যাঁ, এবার যতটা পারবে তোলো, স্টার্ট। 1 2 3 4, যতটা পেছন দিকে তোমরা ঝুঁকতে পারো। 4 5 6 7 8 9 10, স্লোলি ডাউন। হ্যাঁ, যতটা পারবে। এটা হলো সেকেন্ড পার্ট, ভুজঙ্গ আসনা সেকেন্ড পার্ট। এবার কি করব, আমরা পেছনে হাতটা আমরা এইভাবে দেব, লক করে নেব, 10 ফিঙ্গার্স লক, পুরো লক করো। এবার সোজা করো, হিপের সাথে লাগিয়ে রাখবে, থুতনিটা মাটিতে রাখবো আমরা। এবার পা, আপার বডিটা শুধু উঠবে, স্লোলি আপ। 1, মাটিতে পা লাগানো থাকবে। 2, শুধু আপার বডিটা উঠবে। 3 4 5, হাত টান টান। 6, ভূমি একটু আসো তো। 7, তাড়াতাড়ি ফাস্ট। 8 9 10। হ্যাঁ, তোলো। হ্যাঁ, দাঁড়াও, ঠিক করবো, ওখান থেকে তোলো। হ্যাঁ, এবার কি করবো আমরা, দাঁড়াও, আর একবার করবো, এটা হচ্ছে না। হ্যাঁ, করো, পা জোড়া করে, নাহলে হ্যাঁ জোড়া করে যদি সাপোর্ট না পাও তাহলে পাটা তোমরা ফাঁকা করে করো। এই যে হাত দুটো আছে, হাত দুটো এই টাইট করে, এই যে দেখেছো, এই এবার ওঠো আস্তে আস্তে, এই যে যতটা পারবে, এই যে দেখেছো বডির কত লাগছে। হ্যাঁ, এই যে দেখেছো, এই যে 1, ওঠো 2 3 4 5 6 7 8 9 10। দেখেছো, এটা করলে কি হয় আমাদের, এই যে আমাদের ব্যাক পেনের যত সমস্যা আছে, ব্যাক সাইডে, কোমর, সাইটিকা, এইগুলো প্রত্যেকটা জিনিস আমাদের নির্মূল হয়ে যায় একসাথে। যাও তোমরা করো। এবার আমরা কি করব, অর্ধকূর্ম আসনে যাব। এবার পজিশন মতো উঠে যাও আস্তে আস্তে, এই যে ঝুমন যেভাবে উঠলো দেখো, উঠে হ্যাঁ বসে যাও একটু। হ্যাঁ, এবার কি করব আমরা, হ্যাঁ যতটা পারো, যাদের হাঁটুর সমস্যা আছে তারা যেভাবে পারো ওইভাবে সোজা হয়ে বসে। এবার আমরা শ্বাসটাকে ভরে নেব। এটা হলো গ্যাস, অ্যাসিডিটি, পাচনতন্ত্র, হজম ক্ষমতা। এবার শ্বাস ছাড়তে, প্রশ্বাসকে ছাড়তে ছাড়তে নিচের দিকে আমরা নামবো। এটা দেখতে হবে আমাদের হিপটা, পাটা যাতে লাগানো থাকে না, পায়ের উপরে রাখা যাবে না, দুটো বুড়ো আঙুল একসাথে, দুটো বুড়ো আঙুল। এবার আমাদের চেষ্টা করতে হবে হাত দুটো টান টান, হিপটা লাগানো, পাটা ছড়িয়ে দাও, না ওইভাবে না, বুড়ো আঙুল দুটো লাগাও। হ্যাঁ, হিপ, পেট, কোমর সব লাগিয়ে রাখতে হবে একসাথে। হ্যাঁ, কাকিমার যদি না হয় অসুবিধা নেই, বা তোমারটা খুব সুন্দর হচ্ছে হিপটা, বা খুব, এই যে এইভাবে দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে হবে, খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড, সবার ভালো হচ্ছে। দুটো পায়ের পাতা, দুটো আঙুল, হিপ, কোমর, থাইস লাগানো থাকবে। তাহলে কিছুক্ষণ থাকলে কি হবে, এই আসন করলে আমাদের পেটে যে পাচনতন্ত্র তো সক্রিয় করে তোলেই, আমাদের লিভার, সাথে কিডনি, আমাদের গ্যাস, অম্বল, এগুলো যদি যাদের বদ হজম হয়
সেগুলোর জন্য অত্যন্ত লাভদায়ক এই অর্ধকূর্মা আসন। এই অর্ধকূর্মা আসন করলে আমাদের তবে কিছুক্ষণ থাকতে হবে। যাদের সুগার আছে তারাও করতে পারে এই আসন। এবার উঠে পড়ো, আস্তে আস্তে উঠে পড়ো। হ্যাঁ, শ্বাস নিতে নিতে উঠে পড়ো। বা ভেরি গুড। এবার আমরা খাওয়ার পরে একটা আসনই করা হয় হজম ক্ষমতা বাড়ানোর জন্য। যে পজিশনে আছি এইভাবে বজ্রাসন, এটা কি করা হয় খাওয়ার পরে একটা আসনই যেটা করা হয় বজ্রাসন। সোজা একটা ফোকাস করতে হবে আমাদের একদিকে, এক দৃষ্টে, এইভাবে। তাহলে আমাদের বদ হজম হলে ধরো পেটে উথল পাথাল করছে, আমাদের হজম হচ্ছে না, আমাদের বদ হজম হয়ে যাচ্ছে, আমাদের কি করতে হবে সোজা হয়ে, কিন্তু বাঁকা হয়ে বসলে হবে না। যাদের হাঁটুর সমস্যা আছে অবশ্যই তারা, হ্যাঁ তোমার হাতটা একটু সোজা হবে, হাতটা এইভাবে সোজা সোজা, হ্যাঁ এক দৃষ্টে তাকিয়ে। কিন্তু হ্যাঁ, এই আসনটা তোমাদের অবশ্যই 1 মিনিট দিয়ে শুরু করতে হবে। যদি তোমরা এটা ফলো করো ভালো মতো, তো তোমাদের অবশ্যই এটা লাভ হবে। যাদের হজম হয় না, পেট ফুলে থাকে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে বারবার করে, তারা এই আসন খাওয়ার পরে প্রত্যেকটা দিন যদি নিয়মিত অভ্যাস করো, তাহলে এই রোগগুলো আর হবে না। আর গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, টক ঢেকুর এগুলো আর হবে না। ঠিক আছে? আচ্ছা, ছেড়ে দিচ্ছি আজকের জন্য এইটুকু।